আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার হাজির হলাম আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। সো আজ আমি চালের আটা দিয়ে খুবই নরম তুলতুলি একদম পারফেক্টভাবে রুটি বানিয়ে দেখিয়েছি। সো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে চালের আটা নিয়ে নিয়েছি আর এটা একটি চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিচ্ছি। সো এখানে আমি চালের আটছি, আপনারা চাইলে এখানে কিন্তু গমের ময়দা দিয়েও এটা করে নিতে পারেন। প্রসেসটা একই রকম থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন নেই। ঠিক আছে, এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে পানি গরম করতে দিয়ে দিয়েছি। তো এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর পানিটা ফুটে এলে আমি এর মধ্যে কিছু কিছু চালের আটা দিয়ে খামির বানিয়ে নিচ্ছি। সো একই সাথে সবগুলি চালের আটা দিয়ে খামিরটা বানাতে যাবেন না, তাহলে কিন্তু সঠিকভাবে হবে না। সো কিছু কিছু আটা দিয়ে এইভাবে খামিরটা বানিয়ে নিতে হবে। তো আমার খামিরটা এখন পুরোপুরিভাবে রেডি, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি খামিরটি কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে করে একটু ঠান্ডা হয়ে আসে, আর ঠান্ডা হয়ে এলে আমি খামিরটি আবারও ভালোভাবে মথে নেব। তো এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে খামিরটি কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। হাতের মধ্যে চিটচিটে ভাব এলে আবারও পানির মধ্যে হাত চুবিয়ে আবারও এইভাবে ভালোভাবে মথে নিতে হবে। তো কাজটি আমি কেমনভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন, আর একইভাবে আপনারাও করে নেবেন। আশা করছি আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে এবং এই কাজটি করে নিতে আপনাদেরও অনেক সুবিধা হবে। তো দেখুন, এইভাবে আমি কাজটি করে নিচ্ছি। সো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। সো আমার খামিরটি পুরোপুরিভাবে মথে নেওয়া হয়ে গেছে, আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি বেলার জন্য একটা পিঁড়ে নিয়ে নিয়েছি। তো কিছুটা লিচি আমি হাতে নিয়ে নিয়েছি আর লিচিটা দুই হাতের সাহায্যে আমি গোলাকার একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারাও করে নেবেন। সো এইভাবে আমি লিচিটা শেপ দিয়ে গোলাকার আকারের করে নিচ্ছি। এটি আরও এক রকমের করা যায়, সেটি আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাইনি, তবে পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো আমি এখন এইভাবেই করে নিয়েছি আর এইভাবে আমি বেলে নিচ্ছি। সো চলুন, আমি প্রথমে একটা রুটির শেপ দিয়ে এই লেচিটি বেলে নিচ্ছি। বেশি চাপ দিয়ে বেলবেন না, হালকা হাতে বেলে এটি একটা রুটির শেপ দিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে আমি একটা মিডিয়াম শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো ছোট বড় শেপ দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমি একটা টিপস দিই, এখানে মাঝের মধ্যে অপর এবং নিচে আটার ছিটকি দিয়ে দেবেন, তাহলে বেলুনের মধ্যে এই রুটি লাগার সম্ভাবনা থাকবে না। সো দেখুন, আমার রুটিটা একদমই ভালোভাবে বেলা হয়ে গেছে, আর কতটা পাতলা করেছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করছি আপনারা বুঝে গেছেন। সো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, আর ফ্রাই প্যানটা গরম হয়ে এলে এর মধ্যে আমি রুটি দিয়ে দিলাম। তো দেখুন, আমি তলা পিঠটা হয়ে গেলে অপর পিঠটা পাল্টে দিচ্ছি, আর এইভাবে রুটিগুলো আমি একে একে সেঁকে নিচ্ছি। সো আপনারা দেখেই বুঝতে পারছেন রুটিটা কেমনভাবে ফুলে যাচ্ছে। সো দেখতেই পাচ্ছেন, কোনো রকম খুন্তি না লাগিয়েই পাল্টে দেওয়ার সাথে সাথেই রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। তো এইভাবে আমি সবকটি রুটি সেঁকে নেব। আচ্ছা, আমি এখানে মিডিয়াম হিট রেখেই সবকটি রুটি সেঁকে নেব। হাই হিট কখনোই করব না, কেননা হাই হিটে রুটি সেঁকলে দেখা যায় রুটির যে একটা সাদা ভাব সেটা কিন্তু লালচে হয়ে যায় অথবা পুড়ে যায়। সো এখানে মিডিয়াম হিটেই সবগুলো রুটি সেঁকে নেব। সো দেখুন, প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে ফুলেছে। আপনাদেরকে যদি দেখায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি দুটো রুটি কোনোরকমভাবে আপনাদেরকে দেখিয়েছি। আমার কিন্তু প্রত্যেকটা রুটি একইভাবে ফুলেছে, এত সুন্দরভাবে ফুলেছে যে কি বলবো আপনাদের কাছে। সো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি আপনাদের কাছে দেখাচ্ছি, দেখুন এভাবে ভাঁজ করে দেখাচ্ছি, কতটা নরম হয়েছে সেটা আপনারা অনুভব করলে বুঝতে পারবেন। তো এইভাবে আমি সবকটি রুটি বানিয়ে নিয়েছি আর আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে আমার ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবারও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজ আমি এখানেই রাখলাম, আমি আবারও আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।